আবারও খবরের শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার মায়ের মরদেহ দেখার সুযোগ না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ, আহত হয়েছে অর্ধশত। এই ঘটনাকে ঘিরে একই পরিবারের সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে যায়, যা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। হেলমেট এবং লাইফ জ্যাকেট নিয়ে সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে অনেকে, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ও ভিডিওতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে মায়ের মরদেহ দেখার সুযোগ না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ চলার সময় 4টি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি চলে ভাঙচুর ও লুটপাট। হেলমেট, লাইফ জ্যাকেট ও ক্রিকেট প্যাড পরে অনেকেই সংঘর্ষে যোগ দেয়। স্থানীয়রা জানান, শুক্রবার বিরামপুর গ্রামের মৃত হাসিম মিয়ার স্ত্রী মারা যান। তার 6 ছেলে ও 2 মেয়ে। মায়ের মৃত্যুর খবর পেয়ে কুমিল্লা থেকে ছোট ছেলে বাড়ি ফেরার আগেই বড় ভাইয়েরা মায়ের মরদেহ দাফন করে। ওরা সবাই 4জন হচ্ছে গিয়ে হারুন চেয়ারম্যানের পক্ষে, আর 2 ভাই ছোট 2 ভাই হচ্ছে আমাদের গোষ্ঠীর পক্ষে। দেখাশোনা সব কিছু করছে। উনি আসছিল কুমিল্লা থেকে খবর পাইয়া আস্তে আস্তে তারা লাশ হারুন চেয়ারম্যানের গোষ্ঠীর লোকজন আর যে 4 ভাই তারা চুরি করিয়া লাশটা লয়ে গেছে। ওই ছেলে বাড়িতে আসা বিষয়টা একটু দুঃখজনক মনে হইলো যে আমি আমার মাকে লালন পালন করলাম, আমি আমার মাকে জানাজা দিতে পারলাম না। এই বিষয়টা নিয়েই দ্বন্দ্বটা পরে বাড়ছে। আমরা মার দোকান আছে, হ্যাঁ আগুন লাগাইছে, হ্যাঁ আগুন লাগাইছে, আমরা মানুষ মারা গেছে। এরা 25 লাখ টাকা আপনার দিত না করিয়া এই কালহা আপনার ইয়াসটা কালহা কাজরা তারা আবার লাগবে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে পড়ে। পরে গ্রামের প্রভাবশালী দুই পক্ষ সাচ্চু ও হারুন চেয়ারম্যানের অনুসারীরা এই বিরোধে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এক বৃদ্ধ মারা যান। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাচ্চু এবং হারুন চেয়ারম্যান, এইখানে বিরামপুরে সাচ্চু এবং হারুন চেয়ারম্যানের দুটো গ্রুপ আছে। তারা এই দুই গ্রুপের মধ্যে আজকের এ ধরনের ঘটনা সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের ফল বলছেন বিশিষ্টজনরা। গ্রামে দেখা যায় যে যারা নেতৃত্ব দেন এলিট শ্রেণীর লোকেরা, তারা তাদের কিছু অনুগামী সহগামী নিয়ে থাকেন। তাদেরকে নিয়েই তারা দেখা যায় যে প্রভাব বিস্তার করার চেষ্টা করতে অনেক সময় অনেক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে যায়। নৈতিক মূল্যবোধ ও পারিবারিক ঐক্যের বিকাশ ঘটাতে পারলেই সমাজ থেকে এমন বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব বলে মনে করেন সাধারণ মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।